এবার আমরা নিউ দীঘা বেড়াতে গিয়ে হোটেল সোনার বাংলাতে খেয়েছিলাম, যেটা হোটেল সুমনসের নিচে আছে আর হোটেল অমৃতার নিচে আছে। ওদের গুগল রিভিউটাও খুব হাই, সেটাও দিয়ে দিলাম। লাইভ স্টোরিতে সকলকে স্বাগত জানাই। এটা সোনার বাংলা রেস্টুরেন্ট, হোটেল অমৃতার নিচে যেটা। আমরা হোটেল অমৃতাতেই ছিলাম। এই নিচের রেস্টুরেন্টটায়ও বসে খেয়েছি, এদের খাবার খুব ভালো। আর একটা হচ্ছে হোটেল সুমনসের নিচে, সেটাতেও আমরা গেছিলাম কারণ আমাদের সোনার বাংলার খাবার খুব ভালো লেগেছিল। তাই আমরা দুটো রেস্টুরেন্টেই খেয়ে দেখেছি যে দুটো রেস্টুরেন্টেরই খাবার ভালো কিনা। বাইরেই দেখো মেনু চার্টটা টাঙানো আছে, চাইলে দেখে নেওয়া যায় কি কত দামে পাওয়া যায় এখানে। দামটা কিন্তু যথেষ্টই সস্তা এবং কোয়ান্টিটিও যথেষ্ট। আর এমনিতে তো ভাত খেলে ভাত, ডাল, সবজি সব তোমরা যতই খাবে ততই পাওয়া যাবে। আর যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে নানা ধরনের মাছ ওরা বেশ সাধ্যের মতন দামে দিয়ে থাকে। এই রেস্টুরেন্টটা হোটেল সুমনসের নিচে। এটার পরিবেশটা আমার এত ভালো লেগেছে গিয়ে যে আমরা আবার গেলে এখানেই খাওয়া দাওয়া করব। দেখো ওই পাশটা পুরো কাঁচের, আর ওদিকে প্রচুর গাছ, খোলামেলা এসি রেস্টুরেন্ট। কিন্তু এই দিকটায় এত সুন্দর খোলামেলা এবং একটা এত সুন্দর কালী মন্দির রয়েছে হোটেলের মধ্যে যে মন ভরে যায়। আমরা বৃষ্টির মধ্যে গেছিলাম, তাই জন্য এই দিনটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থেকেছে। খুব ভালো লেগেছে। যেমন খাবার ভালো, তেমনই এদের পরিবেশটাও খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন এসি রেস্টুরেন্ট। আর সবচেয়ে ভালো লেগেছে এই কালী মন্দির। আমি সামনে থেকেও তোমাদের একটু পরে দেখাচ্ছি। এখানে মায়ের নিত্য পূজা হয়। তাছাড়াও কালী পুজোর সময়, ফলহারিণী কালী পুজোর সময় উৎসবের মতন করে এখানে মায়ের পুজো করা হয়। খুব ভালো লেগেছে, আমার একবার যাওয়ার ইচ্ছে আছে। আর রয়েছে প্রায় 3500 গণেশের মূর্তি। দেখো আমরা এখানে আলুর পরোটা আর কচুরি খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। একটা আলুর পরোটাই পেট ভরে যায়, আর কচুরিও বেশ বড় বড় অনেকগুলো দেয়। ঘুগনিটাও ওরা চাইলে আবার দেয়। এছাড়া ওদের ওখানে আমরা খেয়েছি ইলিশ থালি, যেটা ভীষণ ভালো ছিল। চিংড়ি থালি খেয়েছি, চিংড়ি মাছ থালিটাও ভালো ছিল। তবে ওরা যেটা রোজ দিয়েছে আমাদের সেটা হচ্ছে আলু পোস্ত, তাছাড়াও একটা তরকারি। এই যে কাতলা থালির কাতলা পিসগুলো বেশ বড় বড়, প্রত্যেকবার খাওয়ার সময় ওরা ঘি দেয়। কেমন? ভালো। চিলি চিকেন গরম খুব। এছাড়াও খেয়েছিলাম চিকেন থালি, মাটন থালি, যেগুলো খুবই ভালো ছিল। আর এদের চাইনিজটা আমাদের সবচেয়ে ভালো লেগেছে। আমরা রাত্রিবেলাটা এদের চাইনিজটাই খেতাম, রেস্টুরেন্টে বসে নিচে গিয়ে খেয়ে আসতাম। আর ঘরে আমরা এই থালিগুলো খেয়েছি। এসছি সোনার বাংলা রেস্টুরেন্টে। আজকে ব্রেকফাস্টটা এখানে করছি। আর খুব খিদে পেয়েছে। খুব সুন্দর, আর পাশে একটা সুন্দর মন্দির আছে, সুন্দর কালী মন্দির রয়েছে। আর আজকে বৃষ্টির দিন এরকম একটা খোলামেলা জায়গায় বসে খাবার খেতে সত্যি খুব ভালো লাগছে। খাবারটা খেয়ে জানাচ্ছি খাবারটা কেমন। তবে ওদের রেস্টুরেন্টের চাইনিজটা কিন্তু তোমরা মিস করবে না, দারুণ করে। সোনার বাংলা রেস্টুরেন্ট আজকে জলখাবারটা খেলাম, ভালো লাগলো, এদের খাবার ভালো। তো এখন আমি বাকি যে খাবারগুলোর দাম এখানকার ম্যানেজারদের থেকে জেনে নেব। আর এদের টাইমিংটাও কি আছে, কারণ আমরা তো দীঘা আসলে সমুদ্র স্নান একটা ব্যাপার, মন্দির দেখা একটা ব্যাপার, তাই জন্য কখন খাবারটা পাওয়া যায় সেটা জেনে নেব। প্রথমে আপনি বলবেন টাইমিংটা আপনাদের, কটার থেকে কটা খাবার পাওয়া যায়? ব্রেকফাস্টটা আমাদের সকাল 8:30 থেকে 11:30 পর্যন্ত থাকে, পাবে। লুচি থাকে, আলু পরোটা থাকে, বাটার টোস্ট থাকে, ডিম টোস্ট থাকে, কচুরি থাকে, পনির পরোটা থাকে, অনিয়ন পরোটা থাকে। এবার কেউ আলুর দম চাই আলুর দম, কেউ ঘুগনি চাই ঘুগনি, কেউ আলুর ছিচকে চাই আলুর ছিচকি, যেরকম চাইবে পাবে, সেরকম পাবে। এবার টোস্টের সঙ্গে আপনি অমলেট,
পোচ, ডিম সেদ্ধ এগুলো পাবেন। এগুলো সকাল 8:30 থেকে 11:30 পর্যন্ত ব্রেকফাস্ট থাকে। আর লাঞ্চ? ব্রেকফাস্টটা থাকলে 12টাও হয়ে যায় ব্রেকফাস্ট। আচ্ছা। লাঞ্চটা আমাদের 9টা থেকে 5টা পর্যন্ত, সকাল 9টা থেকে 5টা, 5:30 পর্যন্ত, 6টা পর্যন্তও থাকে। কারণ সবাই সমুদ্রে চান করে হ্যাঁ, ফিরতে দেরি হয়, এই জন্যে আমরা সন্ধ্যা পর্যন্ত রাখি। যেহেতু স্টাফরা সব সারাদিন পরিশ্রম করে 1 ঘন্টা রেস্ট দিতে হয়। 6টা থেকে 7টা পর্যন্ত বন্ধ থাকে রেস্টুরেন্ট। ওই সময় খাবার পাওয়া যায় না। হ্যাঁ, ঝাড়পোছ করার জন্য 1 ঘন্টা বন্ধ থাকে। আবার 7টা থেকে 7:30 থেকে রান্না বান্না শুরু হয়, 8টা থেকে আবার খাওয়া শুরু হয়ে যায়। ডিনারটা আপনার 8টা থেকে 11টা পর্যন্ত। 11টা থেকে হোটেলগুলো সব বন্ধ হয়ে যায়, 11টা পর্যন্ত লাস্ট টাইম থাকে। আর আপনাদের ভেজ থালিটার দাম বলুন? ভেজ থালির মধ্যে 2 রকম সবজি থাকে, ডাল থাকে, আলু ভাজা থাকে, চাটনি থাকে, পাঁপড় থাকে, স্যালাড থাকে, পেট ভর্তি ভাত, আনলিমিটেড ভাত থাকে, ডাল সবজি থাকে। 100 টাকা। ওর সঙ্গে আপনি বিভিন্ন রকম মাছও আছে। হ্যাঁ, মাছ বলতে ইলিশ মাছের ভাপা, সর্ষে পমফ্লেট, সর্ষে ভেটকি, চিংড়ি মালাইকারি, কাঁকড়া, পাবদা, পার্শে, কাতলা মাছের ঝোল, দই কাতলা সব পাবে। সব পাবে। আর মাটন তো আমি খেয়েছি, খুব ভালো। মাটন চিকেন তো থাকেই। হ্যাঁ, মাটন আপনাদের কোয়ালিটি খুব ভালো। বাঙালি তো ম্যাক্সিমাম বাঙালি তো, হ্যাঁ, সমুদ্রের ধারে এলে একটু মাছটা বেশি প্রিয়। মাছ, হ্যাঁ মাছ প্রিয়। পমফ্লেট বলুন, ইলিশ বলুন, এগুলো বেশি ভালোবাসে বাঙালিরা। তাই জন্য বেশি আমাদের ইলিশ পমফ্লেটটাই বেশি সেল হয়। হ্যাঁ, তো ওইরকম ভাবে বানানো হয়, সেরকম ইয়ে করে প্রিপারেশন দিতে হয়। আর মাটন চিকেন থালি তো আছে। মাটন চিকেন তো থাকেই, প্রত্যেকদিন থাকে। আর চাইনিজ আছে? চাইনিজে এবার ফ্রাইড রাইস, চিলি চিকেন, গার্লিক চিকেন, লেমন চিকেন, এগুলো থাকেই। এবার ইন্ডিয়ান ডিশের মধ্যে যেরকম চিকেন ভর্তা, চিকেন দো পেঁয়াজা, কড়াই চিকেন, চিকেন মশলা, এগুলো সব থাকে। রুটির সঙ্গে আপনি খেতে পারেন রুমালি রুটি, প্লেন পরোটা, প্লেন রুটি, তাওয়া রুটি, এগুলো থাকেই রাত্রেবেলা। এবার ডাল মাখনি, তড়কা, মানে বিভিন্ন সবই আছে, মোটামুটি সবই আছে। বাঙালি যেগুলো পছন্দ করে সবই সব আছে। প্লেন পরোটা, রুটি পুরি সবই।